দর্শক, রুমিন ফারহানা নাকি শেষ পর্যন্ত আওয়ামী লীগে যোগ দিবেন। বাংলাদেশের নাগরিক, ওনার পরিবার এবং ওনার বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিনের অবদান আছে এবং ওনার পরিবারকে হঠাৎ করেই কেন তিনি শেখ হাসিনা বন্দনা করছেন, আর এবার তিনি নিজেই জানালেন আসল সত্য। একটু হুঙ্কার টুঙ্কার না দিলে তো হয় না, নেতা কর্মীদের একটু চাঙ্গা রাখতে হয়। নেতা না হয় আছে 10টা আর কর্মী না হয় আছে 5টা, 15 জনকে তো চাঙ্গা। রাজনীতিতে নাকি শেষ কথা বলে কিছু নেই। আজ যিনি চরম শত্রু, কাল তিনি হতে পারেন সবচেয়ে কাছের মিত্র। কিন্তু তাই বলে এত বড় পরিবর্তন যে শেখ হাসিনার শাসন আমলে তিনি সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন, যার বিরুদ্ধে কথা বলতে গিয়ে তাকে ছাড়তে হয়েছে সংসদ, সেই রুমিন ফারহানার কণ্ঠেই আজ শেখ হাসিনার বন্দনা। নির্বাচনের পথে নির্বাচন হয় কিনা? নির্বাচন ছাড়া ক্ষমতায় আছেন আপনারা। এটা তো জনগণ সিদ্ধান্ত নেবে। জনগণ জানে হাসে আপনাদের নিয়ে, আপনাদের নিয়ে হাসে। অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে। যেই বিএনপির নেতা কর্মীদের জন্য গত 15 বছর লড়াই 5 অগস্টের পরে আফসোস লীগ বলে একটা শব্দ আমরা শুনেছিলাম, যারা বলতো আহা আগেই তো ভালো ছিলাম। মানে ইন্টারেস্টিংলি, অ্যান্ড এটা একটা রিসার্চের ব্যাপারও হতে পারে, এই সংখ্যা কিন্তু বাড়ছে। 2 বছর ধরে আমরা দিল্লি না ঢাকা স্লোগানটা শুনে শুনে কান ঝালাপালা হয়ে গেল আমাদের। প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে কেন এমন ঘটল, আর কি কারণে পুরো রাজনৈতিক হিসেব নিকেশটাই যেন নতুন করে সাজাতে হচ্ছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চায়ের কাপে এখন একটাই ঝড়। রুমিন ফারহানা কি তবে আওয়ামী লীগে যোগ দিতে যাচ্ছেন, নাকি পর্দার আড়ালে চলছে অন্য কোনো বড় রাজনৈতিক সমীকরণ? দর্শক, আসল ঘটনা বুঝতে হলে আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে। প্রথমেই ক্লিয়ার করা যাক, কেন হঠাৎ রুমিন ফারহানাকে নিয়ে এত বেশি তোলপাড়। সম্প্রতি একটি আলোচনা সভায় শেখ হাসিনার দেশে ফেরা, বর্তমান সরকারের ভূমিকা এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে রীতিমতো বোমা ফাটিয়েছেন বিএনপির সাবেক এই ডাকসাইটে নেত্রী। এখন যারা সংসদে বসে আছেন তাদের কজনের চেহারা আপনি মনে করতে পারেন জুলাইয়ের পথে? বিএনপির নেতারা তখন গর্তে ছিল, ডোবায় ছিল, খালে ছিল, এবং প্রথমে তো তারা হাতে হলো। আমি যদি আরেকটু আগে ফিরে যাই, শেখ হাসিনার আমলের সাথে এই আমলের কতটুকু পরিবর্তন হলো? আপনি যদি একজন সাধারণ মানুষকে প্রশ্ন করেন, একদম সাধারণ, যে মানুষটির কোনো রাজনৈতিক পরিচয় নেই, কোনো ক্ষমতার সঙ্গে যুক্ততা নাই, অঢেল অর্থবিত্ত নাই, সেই মানুষটি আপনাকে চোখ বন্ধ করে বলবে জিনিসপত্রের দাম তার নাগালের বাইরে, ন্যূনতম কোনো নিরাপত্তা সে বোধ করে না পথে কিংবা বাড়িতে, এবং চাঁদাবাজিতে তার জীবন অতিষ্ঠ। যদি তার কোনো মামা, খালা, খালু তিনি এমন কিছু কথা বলেছেন যা শুনলে মনে হবে তিনি যেন আওয়ামী লীগের কোনো মুখপাত্র হয়ে কথা বলছেন। শেখ হাসিনা কেন দেশে ফিরবেন, কেন আওয়ামী লীগ শেষ হয়ে যায়নি, এবং শেখ হাসিনা ফিরলে বর্তমান সরকার কেন সবচেয়ে বড় বিপদে পড়বে, এসব যুক্তি তিনি দাঁড় করিয়েছেন, যা শুনে খোদ রাজনৈতিক বিশ্লেষকরাও চমকে গেছেন। কিন্তু প্রশ্ন হলো, তিনি কেন এই কথাগুলো বলছেন? এটা কি কোনো রাজনৈতিক ইঙ্গিত, নাকি স্রেফ বাস্তবতার নিরিখে দেওয়া কোনো নির্মোহ বিশ্লেষণ? কিন্তু এখানেই শেষ নয়, আসল রহস্য লুকিয়ে আছে তার বক্তব্যের গভীরতায়। অনেকেই যখন ধরে নিয়েছেন শেখ হাসিনা আর কখনোই দেশে ফিরবেন না, ঠিক তখনই রুমিন ফারহানা দিলেন এক নতুন থিওরি। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের তখন আওয়ামী লীগ ছিল একমাত্র রাজনৈতিক দল। তো সকল কিছুর বিবেচনায় ওনার বয়সও হয়েছে, বাংলাদেশে যদি উনি ফিরে না আসেন ওনার দলের অবস্থা কি দাঁড়াবে, বা ওনার এতদিনের যে রাজনৈতিক ইতিহাস সেটারই বা কি দাঁড়াবে, এই সকল কিছু বিবেচনা আমার কমন সেন্স বলে উনি ফিরে আসবে। তিনি স্পষ্ট করে বলেছেন শেখ হাসিনা ফিরবেন এবং তাকে ফিরতেই হবে। কিন্তু কেন? কারণ হিসেবে তিনি টেনে এনেছেন এক বিশাল ইতিহাসের কথা। 1975 সালের পর ভেঙে চুরে যাওয়া একটি দলের হাল ধরতে 1981 সালে ফিরে এসেছিলেন শেখ হাসিনা। এরপর দীর্ঘ 46 বছর তিনি রাজনীতির মাঠ, সংসদ, রাষ্ট্র ক্ষমতা এবং বিরোধী দল থেকে লড়াই করেছেন। রুমিন ফারহানার মতে শেখ হাসিনার পরিবার বলতে শুধু তার 2 সন্তান নয়, কোটি কোটি নেতাকর্মী আর বিশাল ভোট ব্যাংকও তার পরিবারের অংশ। এত বড় রাজনৈতিক ত্যাগ, সবকিছু ফেলে তিনি বিদেশে পড়ে থাকবেন, এটা বিশ্বাস করা কঠিন। তবে এই ঘটনার আরও একটি দিক রয়েছে।
রুমিন ফারহানা অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয় সামনে এনেছেন। তিনি বলেছেন, শেখ হাসিনার বয়স এখন অনেক, স্বাভাবিক নিয়মেই যে কোনো দিন তার পৃথিবী থেকে চিরবিদায় হতে পারে, কিন্তু সেই মৃত্যু যদি বিদেশের মাটিতে হয় তবে তা হবে আওয়ামী লীগের রাজনীতির জন্য কফিনের শেষ পেরেক। একজন রাজনৈতিক নেতার জন্য এর চেয়ে বড় ট্র্যাজেডি আর হতে পারে না। দলের ভবিষ্যৎ এবং নিজের রাজনৈতিক জীবনের শেষ পরিণতি বাঁচাতেই তাকে দেশে ফিরতে হবে। এই কথাগুলো যখন রুমিন ফারহানার মুখ থেকে বের হয় তখন অনেকেই চমকে ওঠেন। একজন কট্টর সরকার বিরোধী নেত্রীর মুখে শেখ হাসিনার রাজনৈতিক ত্যাগের এমন বিশ্লেষণ যেন বিনা মেঘে বজ্রপাতের মতোই। আর আসল প্রশ্নটা এখানেই, শেখ হাসিনা যদি সত্যিই দেশে ফেরেন তাহলে কি হবে? রুমিন ফারহানা এখানে যে সমীকরণ দিয়েছেন তা রীতিমতো পিলে চমকে যাবার মতো। তিনি দাবি করেছেন, শেখ হাসিনা দেশে ফিরলে সবচেয়ে বেশি বেকায়দায় পড়বে বর্তমান সরকার। কিন্তু কেন? কারণ পরিস্থিতি তখন এমন হয়ে যাবে যে জলে কুমির ডাঙায় বাঘ। সরকার না পারবে তাকে সরাসরি ফাঁসি দিতে, না পারবে তাকে কারাগারে নিয়ে নিরাপদে রাখতে। এত বড় একজন রাজনৈতিক ফিগার যার পেছনে কোটি কোটি সমর্থক রয়েছে, তাকে দেশে এনে বিচারের মুখোমুখি করা এবং সেই পরিস্থিতি সামাল দেওয়া বর্তমান সরকারের জন্য এক বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। দর্শক, এবার আসা যাক একটি তথ্যের দিকে, যা নিয়ে রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি গুঞ্জন চলছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং বর্তমান সরকারের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সম্প্রতি বলেছেন, শেখ হাসিনা বিমানবন্দরে নামার পরেই তাকে সরাসরি সর্বোচ্চ শাস্তি দেয়া হবে। এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন রুমিন ফারহানা। তিনি রীতিমতো সশব্দে হেসে এই বক্তব্যকে উড়িয়ে দিয়েছেন। তার মতে এগুলো স্রেফ রাজনৈতিক হুঙ্কার টুঙ্কার। নেতা হয়তো আছে 10 জন আর কর্মী 5 জন। এই 15 জনকে চাঙ্গা রাখতেই নাকি এমন ফাঁকা বুলি আওড়ানো হচ্ছে। তার এই ব্যঙ্গাত্মক মন্তব্য প্রমাণ করে তিনি বর্তমান সরকারের অনেক সিদ্ধান্ত এবং বক্তব্যকেই অত্যন্ত হালকাভাবে নিচ্ছেন। যেটা নিয়ে বিশ্লেষকদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটি হলো বর্তমান প্রশাসনের প্রতি তার সরাসরি আক্রমণ। বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া সমালোচনা করেছেন তিনি। রুমিন ফারহানা স্পষ্ট ভাষায় বলেছেন, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী যেন নিজেকে ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী মনে করছেন। তিনি মনে করছেন সব মন্ত্রণালয়ের দায়িত্ব তারই, অথচ তার নিজের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ই পুরোপুরি ডুবে গেছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, মামলা হামলা এবং সাধারণ মানুষের নিরাপত্তার যেন বেহাল দশা। তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন রুমিন ফারহানা। তার মতে অন্যদিকে নজর না দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত নিজেদের দিকে ফোকাস করা। ঠিক এই মুহূর্তেই পরিস্থিতি বদলে যায়। যখন সবাই বলছে আওয়ামী লীগ একেবারে শেষ, তখন রুমিন ফারহানা মনে করিয়ে দিয়েছেন 4 আগস্টের কথা। 5 আগস্টের ঠিক আগের দিন তখন কি বিএনপির কোনো অস্তিত্ব রাস্তায় ছিল? তখন মনে হচ্ছিল বিএনপির মতো বড় দল আর কিচ্ছু নাই। কিন্তু 5 আগস্টের পর সেই বিএনপি আবার রাজপথে ফিরে এসেছে। ঠিক তেমনি আওয়ামী লীগ এখন চুপ করে বসে আছে মানে এই নয় যে তারা চিরতরে শেষ হয়ে গেছে। তার মতে কোথেকে যে তারা বেরোবে তার হিসাব মেলানো কঠিন হয়ে যাবে। দর্শক, রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে রুমিন ফারহানা আসলে কোনো দলের বন্দনা করছেন না। তিনি মূলত একজন নির্মোহ রাজনৈতিক বিশ্লেষক হিসেবে ফ্যাক্ট বা চরম সত্যকে মানুষের সামনে তুলে ধরছেন। শেখ হাসিনার শাসনামলে তিনি নিজে চরম নির্যাতনের শিকার হয়েছিলেন। তার পদে পদে বাধা দেওয়া হয়েছে। তাই তিনি ব্যক্তিগতভাবে কখনোই চান না যে শেখ হাসিনা আবার ক্ষমতায় ফিরে আসুক। কিন্তু আবেগ আর বাস্তবতা এক জিনিস নয়। একজন রাজনীতিবিদ হিসেবে তিনি খুব ভালো করেই জানেন আওয়ামী লীগের মতো একটি বিশাল দলকে একেবারে নিশ্চিহ্ন করে দেয়া সম্ভব নয়। তিনি মূলত বর্তমান সরকার এবং অন্যান্য বিরোধী দলগুলোকে সতর্ক করেছেন। তিনি বোঝাতে চাইছেন অতি আত্মবিশ্বাসে যেন কেউ খড়ের গাদায় সূচ খোঁজার মতো ভুল না করে। তিনি শুধু ফ্যাক্ট তুলে ধরেছেন বলেই বিশ্লেষকরা মনে করছেন। প্রিয় দর্শক, হঠাৎ করেই শেখ হাসিনার প্রতি রুমিন ফারহানার এত বেশি বন্দনার কারণ কি? তিনি কি আসলেই আওয়ামী লীগে যোগদান করতে পারবেন? আর শেখ হাসিনা যদি ফেরে তাহলে কি তিনি আওয়ামী লীগেই যোগ দেবেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।